এবার সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে, ড্র ডায়াগ্রাম টু কনফিগার টু পিসি উইথ রাউটার অ্যান্ড সেন্ড প্যাকেটস টু ইচ আদার ইন প্যাকেট ট্রেসার। মানে দুটো আলাদা নেটওয়ার্কে দুটো আলাদা রাউটার থাকবে এবং তাদের মধ্যে ডেটা আদান প্রদান করতে হবে। তো এখানে ফার্স্টে নিতে হবে দুটো রাউটার, পিটি রাউটার, একটা রাউটার, দুটো রাউটার, আর নিতে হবে দুটো পিসি, এখানে একটা পিসি, এখানে একটা পিসি। এবার এর মধ্যে কানেকশন করতে হবে, ডটেড লাইনটা নিতে হবে, এখানে ফার্স্ট লাইনে 0, এখানে 0 0-তে পিসি কানেক্ট করলাম, এখানেও ফার্স্ট লাইনে 0 আর এখানেও 0 0-তে পিসি কানেক্ট করলাম। এবার এখানে 1 0-তে আর এখানেও 1 0-তে। এটা মনে রাখতে হবে যে রাউটার কানেকশন আছে 1 0-তে আর পিসির কানেকশন আছে 0 0-তে। এবার রাউটারগুলোর আইপি অ্যাড্রেস কনফিগার করতে হবে, রাউটারে ক্লিক করতে হবে, তারপর কনফিগে যেতে হবে, গিয়ে এখানে আমার পিসি কানেক্ট করা ছিল 0 0-তে, তো এবার এখানেও সেম 0 0-তে ঢুকতে হবে, ঢুকে যেখানে পিসির জন্য অ্যাড্রেস দিতে হবে 192.168.1.1। এইটা একটা নেটওয়ার্ক, 1 অব্দি একটা নেটওয়ার্ক, আরেকটা করব এইখানে 2 দিয়ে, আরেকটা আলাদা নেটওয়ার্ক হবে সেটা, এটা 1 1 নেটওয়ার্ক হয়ে গেল। তারপরে এবার আরেকটা পিসিতে যেতে হবে, গিয়ে কনফিগে যেতে হবে, গিয়ে এবার 0 0-তে যেতে হবে, গিয়ে এখানেও লিখতে হবে 192.168.2, কারণ এটা আলাদা নেটওয়ার্ক, .1। এখানে সাবনেট মাস্ক এসে গেল। এবার কি করতে হবে, এবার রাউটারের কানেকশন করতে হবে। রাউটার কানেকশন কোন লাইনে আছে, 1 0-তে। তো এখানে ক্লিক করতে হবে, 1 0-তে যেতে হবে, এবার আইপি অ্যাড্রেস দিতে হবে, এখানে দেব 10.0.0.1, এটা এসে গেল। এবার সেকেন্ড যে রাউটার আছে সেই রাউটার খুলতে হবে, খুলে 0 0-তে যেতে হবে, 1 1 0-তে যেতে হবে, গিয়ে এবার এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে, আগেরটায় 1 দিছিলাম, এটায় 2 দেব, 0.0.0.2, সাবনেট মাস্ক এসে যাবে। এবার কি করতে হবে, সবকটা পোর্ট এনেবল করতে হবে, তার মানে এখানে ফার্স্ট লাইনে 0 0 অন করতে হবে, 1 0 অন করতে হবে, তারপর এখানে 0 0 অন করতে হবে, 1 0 অন করতে হবে। তো এইটা কানেকশন হলো। এবার দেখতে হবে যে এই এ এই পিসিকে অ্যাক্সেস কিভাবে করে। এবার পিসির আইপি অ্যাড্রেস দিতে হবে, পিসিতে ক্লিক করে ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশন, এখানে আইপি দেব, প্রথমে পিসিটা 1 নেটওয়ার্কে আর সেকেন্ড পিসিটা 2 নেটওয়ার্কে, 192.168.1.10 সাবনেট মাস্ক আর ডিফল্ট গেটওয়ে দেবো সেই রাউটারের অ্যাড্রেসটা, মানে 192.168.1.1 হয়ে গেল। এবার যেতে হবে সেকেন্ড পিসিতে ডেস্কটপে যাবো, কনফিগার আইপি অ্যাড্রেস দেবো 192.168. এটা 2 নেটওয়ার্কে .10 হলো। এবার সাবনেট মাস্ক আসলো, ডিফল্ট গেটওয়ার্ক দেবো 192.168.2.1, যেটা রাউটারে দিয়েছিলাম ওইটাই এখানে ডিফল্ট গেটওয়ে হয়ে গেল। এবার ম্যাপিং করে দেখতে হবে কাজ করে। কিন্তু এখন PC0 যদি কোনো মেসেজ রাউটার থেকে PC1-এ পাঠায়, তো রাউটার 0 এই রাউটারকে চেনে, কিন্তু এই পিসি কোথায় আছে তা চেনে না, সেজন্য এখানে রাউটিংটা করতে হবে। রাউটারে ক্লিক করতে হবে, গিয়ে CLI-তে যেতে হবে, গিয়ে এখানে গিয়ে ফার্স্টে এক্সিট, তারপর এই রাউটারের কনফিগে গিয়ে এখানে লিখতে হবে আইপি রাউট 192.168.2.0, 255.255.255.0, 10.0.0.2। এর মানে হলো এই নেটওয়ার্ককে পেতে গেলে এই রাউটারকে কন্ট্যাক্ট করতে হবে, এন্টার।
হয়ে গেল। এবার সেম কাজ অন্য রাউটারেও করতে হবে। কমান্ড লাইন, এখানে গিয়ে ফার্স্টে এক্সিট, এবার আইপি রুট 192.168.1.0, সাবনেট মাস্ক 255.255.255.0, 10.0.0.1। এর মানে হলো যে 1 নম্বর নেটওয়ার্ককে কন্ট্যাক্ট করতে গেলে এই ফার্স্ট রাউটারে কন্ট্যাক্ট করতে হবে। এন্টার। এবার দেখি পিসি থেকে 0 থেকে পিসি 1-এ মেসেজ যায় কিনা। পিসি 0-তে ক্লিক করতে হবে, কমান্ড প্রম্পটে যেতে হবে, গিয়ে এবার লিখতে হবে পিং সেকেন্ড পিসির আইপি অ্যাড্রেস 192.168.2.10। এন্টার। তো এখানে কন্ট্যাক্ট করতে পেরেছে। ফার্স্ট দুটো রিকোয়েস্ট টাইম আউট হয়েছে কারণ এর মধ্যে রাউটার ওই পাথটাকে খুঁজেছে যে কোথায় পিসি 1 আছে, এজন্য ফার্স্ট দুটো রিকোয়েস্ট টাইম আউট হয়েছে, কিন্তু পরের দুটো পৌঁছে গেছে।